হ্যালো বন্ধুরা, অনেক দিন যাবৎ বাংলার ভূমি পোর্টাল কাজ করছে না। তো বাংলার ভূমি পোর্টাল আবার এখন পুনরায় কাজ করছে ঠিকঠাকভাবে। আজকে আমি লাইভ দেখাবো যে কিভাবে নতুন করে আপনারা বাংলার ভূমি পোর্টাল থেকে যে কোনো জমির তথ্য বা ডিটেলস বার করবেন। প্রথমে দেখুন, গুগলে আসার পরে আমরা এখানে বাংলার ভূমি টাইপ করব। বাংলার ভূমি টাইপ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসলো, এই ওয়েবসাইটের মধ্যে ঢুকলাম, অর্থাৎ বাংলার ভূমির যে পোর্টাল আগে ছিল সেই পোর্টালেই আমরা ঢুকে যাব। দেখুন, পোর্টাল খুলে গেল। এরপরে প্রথমে আপনাদেরকে সাইন ইন করতে হবে। যদি সাইন ইন করতে গেলে আপনার আগের যে ইউজার আইডি পাসওয়ার্ড ছিল সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েই আপনি সাইন ইন করতে পারবেন। আর যদি আপনার সাইন ইন করা না থাকে, অর্থাৎ আগে যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে, সেক্ষেত্রে নতুন করে আপনি সাইন আপ অপশানে গিয়ে এই ফর্মটা পূরণ করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো যেহেতু আমাদের সাইন ইন করা আছে, অর্থাৎ রেজিস্ট্রেশন করা আছে, সে কারণে আমরা নতুন করে আর রেজিস্ট্রেশন করছি না, আমরা সাইন ইন অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে আমাদের যে আগের ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল সেটা এখানে টাইপ করতে হবে। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে ক্যাপচা ফিল করবেন। ক্যাপচা দেওয়ার পরে জাস্ট আপনি লগইনে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, লগইনে ক্লিক করা মাত্রই আপনার বাংলার ভূমি পোর্টাল লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পরে আপনার যে নামে রেজিস্ট্রেশন করা ছিল সেই নামটা এখানে শো হবে। দেখুন, ওয়েলকাম, তারপরে নামটা শো হচ্ছে। এরপরে কি করবেন, আপনারা আগে যেভাবে জমির ডিটেলস বার করতেন ঠিক সেভাবেই এখানে নো ইওর প্রপার্টি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে একটা নতুন পেজ ওপেন হবে। এই নতুন পেজ ওপেন হওয়ার পরে এখানে কিছু জিনিস নতুন অ্যাড করা হয়েছে। আগে যেমন একটাই শুধুমাত্র খতিয়ান এবং সার্চ বাই প্লট, সার্চ বাই খতিয়ান এরকম ছিল। এখন খতিয়ান টাইপ, নর্মাল খতিয়ান, লিস্ট খতিয়ান, FHTD খতিয়ান, এইসবগুলো অ্যাড করা হয়েছে। তো যাই হোক, আমরা এখান থেকে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। আমি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, নর্থ চব্বিশ পরগনা। তারপরে আপনি আপনার যে ব্লক রয়েছে সেই ব্লক সিলেক্ট করবেন। আমি একটা ব্লক সিলেক্ট করলাম। তারপরে মৌজা সিলেক্ট করবেন। অবশ্যই এখান থেকে মৌজার জেএল নাম্বারটা এ পাশে কোডে লেখা থাকবে আর পাশে মৌজার নামটা লেখা থাকবে। তো আপনি আপনার যে মৌজা বা জেএল নাম্বার হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে এখানে আবার একটা নতুন অপশান যোগ করা হয়েছে, যেটা আগে ছিল না। সেটা হচ্ছে চুজ ইওর ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আপনি কোন ভাষায় মানে ডিটেলসটা বার করতে চাইছেন সে ভাষাটা সিলেক্ট করতে পারবেন। তো আমি বেঙ্গলি রাখলাম। রাখার পরে এরপরে আপনি খতিয়ান বা দাগ যে কোনোভাবেই দেখতে পারেন। তো আপনি যদি দাগ দিয়ে দেখতে চান তাহলে সার্চ বাই প্লট এই অপশানে ক্লিক করবেন। আর যদি খতিয়ানভাবে দেখতে চাই তাহলে আপনি সার্চ বাই খতিয়ান এই অপশানে ক্লিক রাখবেন। তো আমি দাগ সার্চ করতে চাইছি, তো আমি একটা দাগ নাম্বার এখানে বসাচ্ছি। দেখুন, একটা দাগ নাম্বার বসিয়েছি। বসানোর পরে এখানে আপনারা যে ক্যাপচাটা রয়েছে ক্যাপচাটা ফিল করে দেবেন। ক্যাপচা ফিল করার পরে এখানে ভিউ এই অপশানে ক্লিক করবেন। দেখুন, রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ এই দাগের কোনো রেকর্ড নেই। আমি নিজের মন গড়া মতো একটা দাগ নাম্বার বসিয়েছি, সে কারণে এরকম দেখাচ্ছে। আপনারা সঠিক দাগ নম্বর যখন বসাবেন তখন দেখবেন যে ঠিকঠাক বেরিয়ে আসবে। তো আমি একটা অন্য আরেকটা দাগ নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন যে কাজ করছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবার যে দাগ নাম্বারটা আমি দিয়েছি 1022, এই দাগ নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু ডিটেলস বেরিয়ে এসেছে, অর্থাৎ এই দাগটা আছে সে কারণে। তো যাই হোক, দেখুন এই যে দাগ নাম্বারের ডিটেলস চলে এসেছে এবং দাগ নাম্বার কত শতক মোট জমি আছে, কত পরিমাণ জমি আছে এবং খতিয়ান নাম্বার কতজন এই দাগের জমির অংশীদারি রয়েছেন তাদের সবার নাম এবং তাদের অংশ এবং তাদের যে জমির পরিমাণ সবগুলোই এখানে শো হচ্ছে। তো বন্ধুরা, যাই হোক, আজকে দেখিয়ে দিলাম যে বাংলার ভূমি পোর্টাল যে সম্পূর্ণরূপে আগের মতো কাজ করছে। এখন থেকে আপনারা যে কোনো জমির ডিটেলস এভাবে বার করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।